কোন ভাব থেকে আপনার মানসিক চিন্তা বা টেনশন বৃদ্ধি হয় এবং কোন গ্রহ থেকে কি কি চিন্তা হয়, আজকে তা নিয়ে আলোচনা। দেখুন, আমরা যখনই বলবো যে কোন ভাব থেকে আমরা চিন্তা বা মানসিক টেনশন বা স্ট্রেসের বিচার করে থাকি বা কোনো একটা ফিয়ার ভয়ের বিচার করে থাকি, অনেকে বলবে লগ্ন ভাব, অনেকে বলবে পঞ্চম ভাব, কেন পঞ্চম ভাব থেকে মন মানসিকতা মনে মনে আমরা এগুলি ভাবি, অনেকে বলবে অষ্টম ভাব। ঠিক আছে, অষ্টম ভাব থেকে ফিয়ার ভয়ের বিচার করা হয়, কিন্তু অষ্টমের দ্বাদশ ভাবটা কি? সপ্তম ভাব, যেটা লগ্নের অপোজিট চিন্তা। তাহলে সপ্তম ভাবে বসা গ্রহ আপনাকে টেনশন দেবে। আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে সপ্তমে কে আছে দেখে নিন। যদি কোনো প্ল্যানেট না থাকে তাহলে চন্দ্র সাপেক্ষে দেখুন সপ্তমে কে আছে। যদি না থাকে তাহলে ছেড়ে দিন, তাহলে ওই ভাব নিয়ে বিচার হবে না। সপ্তম ভাবে যদি আপনার মঙ্গল বসে থাকে তাহলে আপনি জেনে রাখবেন আপনার সারা জীবন মানে আপনার জমি জমা প্রপার্টি রিলেটেড কোনো চিন্তা, কোর্ট কেস কাচারি রিলেটেড আপনার চিন্তা হবে, লোন নিয়ে আপনার চিন্তা হতে পারে। হ্যাঁ, আপনার যদি সপ্তমভাবে বুধ বসে থাকে তাহলে আপনার ব্যবসা নিয়ে চিন্তা হতে পারে, বা আপনার কোনো ডকুমেন্টস আপনি ভুল লিখেছেন বা ঠিক আছে, জমি জমা কোনো দলিল ফলিল ঠিকঠাক আছে নাকি এই নিয়ে আপনার চিন্তা হবে, নথিপত্র নিয়ে। হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা হতে পারে। যদি আপনার বৃহস্পতিটা সপ্তমে থাকে তাহলে আপনার সন্তান নিয়ে একটা চিন্তা হতে পারে, এবং আপনার ডেলি বেসিসের ইনকাম, আপনার ভাগ্য নিয়ে চিন্তা হতে পারে, আপনার ডেলি লাইফে রোজ সোর্স অফ ইনকামটা কেমন সেইটা নিয়ে আপনার চিন্তা হতে পারে যদি বৃহস্পতি সপ্তমে বসে থাকে। যদি আপনার শুক্র সপ্তমে বসে থাকে তাহলে আপনার রিলেশনশিপ নিয়ে চিন্তা হবে, প্রেম ভালোবাসা নিয়ে চিন্তা। এছাড়া আপনি লাক্সারিয়াস গাড়ি বাড়ি কবে কিনতে, লাক্সারি লাইফ কবে লিড করবেন সেই বিষয়ে আপনার চিন্তা হবে। যদি আপনার সপ্তমভাবে শনি বসে থাকে সেটা ভালো, কারণ সপ্তমে শনি দিকবল। আর একটা কথা জানুন, এটা বেসিক জেনে রাখুন, সপ্তম ভাব নিয়েই মানুষের চিন্তা হয় কেন। তার কারণ কালপুরুষ রাশি চক্রের এই সপ্তম ভাব হচ্ছে তুলা রাশি, আর এই তুলা রাশির ঘরেই কিন্তু উচ্চস্থ হয় শনিদেব। তাই শনিদেবের ঘরে যে কোনো প্ল্যানেট বসলে, তুলা রাশির ঘরেই বলছি না, আপনি আপনার লগ্ন থেকে সপ্তম দেখে নিন, যে প্ল্যানেটটা বসে থাকবে সেই অনুযায়ী আপনার চিন্তা বা টেনশন থাকবে। এবার যদি বলেন আমার তো এখানে বসে রয়েছে চন্দ্র, তাহলে আপনি আপনার মায়ের দিক থেকে চিন্তা আসবে, ঠিক আছে, বা কোনো ডিসিশন নিয়ে আপনার চিন্তা আসবে, কোনো সিদ্ধান্ত নিয়ে সবসময় আপনি বেখেয়ালি হয়ে থাকবেন। যদি আপনার কেতু বসে থাকে তাহলে জানবেন ওই সপ্তম পতি আপনার কোথায় বসে রয়েছে, সেই ভাব সংক্রান্ত চিন্তাগুলি হবে। সে কোন কোন ভাবের অধিপতি সেইগুলো নিয়ে চিন্তা হবে। ধরে নিন সপ্তমে আপনার বুধ বসে রয়েছে, সেই বুধ দেখা গেল আপনার জন্মছকে পঞ্চম এবং অষ্টম অধিপতি, তাহলে পঞ্চম ভাব এবং অষ্টম ভাব নিয়ে আপনার চিন্তা হবে ওই বুধ, পঞ্চম অষ্টম এবং অ্যাকর্ডিং টু বুধ। বুঝতে পারলাম? এইগুলোকে মিলিয়ে মানে সংযোগ অনুযায়ী কিন্তু চিন্তা হয়, এই কথাটা মনে রাখবেন। ভিডিও ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন